আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পর্দাহীন মহিলাদের দিকে তাকিয়ে কেউ যদি কোনো কোরআনের কথা বলে, তাহলে সে যেই হোক না কেন তার ঈমান কি নষ্ট হয়ে যাবে? এ ধরনের ফতোয়া যারা পৃথিবীতে দিবে, তাদের ব্যাপারে একজন মুসলিম অবশ্যই জেনে রাখবে যে এই ফতোয়াবাজরা হলো উলামায়ে সু। এরা হচ্ছে অজ্ঞান এবং অশিক্ষিত মুফতি সমাজ। এছাড়া কোরআনের দৃষ্টিতে এক শ্রেণীর সামিরি রয়েছে। এই সামিরি সে আবল তাবল কিস্সা কাহিনী খুব সুর দিয়ে বলে। এই সামিরি আজ বাংলাদেশে এবং বাংলার ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি খুব বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা বিভিন্ন কিস্সা কাহিনী, আবল তাবল কিস্সা কাহিনী খুব সুর দিয়ে এবং খুবই এমন সুন্দর আওয়াজে তারা বলে যে মানুষ সেই আওয়াজ শুনে খুব আনন্দ পায়। পর্দাহীন মহিলাদের দিকে তাকালে ঈমান নষ্ট হয়ে যাবে, এটা একেবারে কোরআনের বিপরীত একটি কথা। কোরআনের 24 নম্বর সূরা নূর এর আয়াত নম্বর 30-এ আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। তুমি মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের সেক্সের দৃষ্টিশক্তিকে কন্ট্রোলে রাখে আর গোপন অঙ্গকে হেফাজত করে। এটা তাদের জন্য পবিত্রতার ব্যবস্থা। নিশ্চয় আল্লাহ মানুষের কৃতকর্ম সম্পর্কে খবর রাখেন। একজন কোরআনের জ্ঞানী, তার কাছে যদি মুসলিমা কোনো মহিলা আসে বা নন মুসলিম কোনো মহিলারা এসে প্রশ্ন করে, আর সেই প্রশ্নের উত্তর দিতে যে যদি তাদের দিকে তাকায়, তাহলে ইসলামে কোনো গুনাহ নেই। কিন্তু এই তাকানোর সময় সেক্সের দৃষ্টিশক্তি কন্ট্রোলে থাকবে এবং গোপন অঙ্গ হেফাজতে থাকবে, তাহলে কোনো গুনাহ হবে না। এছাড়া যারা বলবে যে এদের ঈমান নষ্ট হয়ে যাবে, তাদের জানতে হবে আবল তাবল কথাবার্তা শুধু সামিরির পক্ষ থেকে পৃথিবীতে বলা হয়। এর জন্য 20 নম্বর সূরা তাহা এর 95-96 আয়াতে আমরা দেখতে পাবো, এখানে মুসা রাসূল সামিরিকে জিজ্ঞেস করেছিলেন, ক্বালা ফামা খাতবুকা ইয়া সামিরি। সামিরি, যার বাংলা অর্থ হলো খুব সুরেলি আওয়াজ এবং সুর দ্বারা আবল তাবল কিস্সা কাহিনী কারক। যে ব্যক্তি আবল তাবল কিস্সা কাহিনী সুর দিয়ে করবে তাকে সামিরি বলা হয়। তোর ব্যাপার স্যাপার কি? মুসা রাসূল সামিরিকে জিজ্ঞেস করছে, তোর ব্যাপার স্যাপার কি? তখন সামিরি বলছে, ক্বালা বাসুরতু বিমা লাম ইয়াবসুরু বিহি ফাকাবাসতু কবযাতাম মিন আসারি রাসূল ওয়া কাযালিকা সাওয়ালাত লি নাফসি। সামিরি দেখেন সমস্যাটা কোথায়। সে তার নিজের চাহিদাকে সবসময় প্রাধান্য দেয়, তাই সেই চাহিদা প্রাধান্য দিতে যে সে মানুষকে পথভ্রষ্ট করে। সে বলছে, ক্বালা বাসুরতু বিমা লাম ইয়াবসুরু বিহি, আমি দেখেছি যে জিনিস কেউ দেখতে পারেনি। ফাকাবাসতু কবযাতাম মিন আসারি রাসূল, তারপরে আমি রাসূলের সুন্নাত থেকে, রাসূলের চিহ্ন থেকে, রাসূলের আসার থেকে আমি এক মুষ্টি এনে মানুষের সামনে রেখে দিলাম। ফানাবাসতুহা ওয়া কাযালিকা সাওয়ালাত লি নাফসি, আর এটা আমার ব্যক্তিত্বের পক্ষ থেকে শোভন হিসেবে আমি পেশ করেছি। এটা আমার মন বলেছে তাই আমি করেছি। আজ বিশ্বের মানুষকে ধোঁকা দেবার জন্য সামিরি টাইপের মুরব্বী এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে এবং মানুষকে এক মুষ্টি রাসূলের সুন্নত হিসেবে চালিয়ে দেওয়ার জন্য, রাখার জন্য তারা সবচেয়ে বেশি
তাবলিগ করে যাচ্ছে যে আপনাকে এক মুষ্টি দাড়ি রাখতে হবে, এই এক মুষ্টি দাড়ি রাসূলের সুন্নত হিসেবে তারা চালিয়ে দিচ্ছে। এই সব কথাবার্তাগুলি হলো সামেরি, যে আবল তাবল কিস্সা কাহিনী করে সুর দিয়ে, তাদের পক্ষ থেকে। তো পর্দাহীন কোনো মহিলার দিকে যদি কেউ তাকায় তাতে তার ঈমান নষ্ট হবে না, যদি সে সেক্সের দৃষ্টিশক্তিকে কন্ট্রোলে রাখে এবং গোপন অঙ্গকে হেফাজতে রেখে কোরআনের মাধ্যম দিয়ে সে তাদের প্রশ্নের উত্তর দেয়, কোনো গুনাহ হবে না।